মনে হয় শেষ ট্রেনটাও চলে গিয়েছে। আর মনে হয় আমার আর বাড়ি ফেরা হবে না। রাজের যখন চোখ খোলে তখন বাজে রাত 1টা। কিছু ভেবে না পেয়ে সে লাইনের উপর দিয়ে জোর দৌড়ুতে লাগে। কি দাদা, এত ছুটে কোথায় যাচ্ছেন? দেখে মনে হচ্ছে কোনো কিছুর ভয় পেয়েছেন। আজ মনে হচ্ছে বাড়ি ফিরতে বড্ড দেরি হয়ে যাবে। কাজের এত চাপ, আর অফিস থেকে যেন ছুটি দিতেই চায় না। তার উপর থেকে ওই নিমাইদার বাড়ি ফেরার সময় যত রাজ্যের কাজ এসে পড়ে, আর নিমাইদার চক্করে সব কাজ করতে হয় আমাকে। দূর, এরম হলে ভালো লাগে নাকি তাই? ইনি হলেন রাজ মল্লিক, পেশায় একজন সরকারি অফিসের কর্মচারী। আর এখন রাত চলেছে ট্রেন ধরার উদ্দেশ্যে। আজ অফিস থেকে ছুটি হতে রাজের অনেকটাই লেট হয়ে গেছে, তাই সে আর বেশি দেরি না করে ঝটপট হেঁটে চলে যায় স্টেশনের দিকে। পরের বার ট্রান্সফার নিলে আমি আর এত দূরে নেবো না বাপু। অফিস থেকে স্টেশনে যাওয়ার রাস্তাটাই যেন মনে হয় কতকাল ধরে হেঁটে চলেছি, কিন্তু আর পৌঁছাতে আরও পারি না। আবার শুনেছি এখানে নাকি শেষ ট্রেন 10টা 45-এ। আমি কি পৌঁছাতে পারবো? না না, আমায় এখন বেশি ভাবলে চলবে না। আমি ঝটপট পা চালাই, না হলে হয়তো শেষ ট্রেনটাও মিস করব। রাজ আরও কিছুক্ষণ পথ চলার পর সে পৌঁছালো স্টেশনের সামনে। ঠিক তখন সে শুনতে পেল ট্রেন ছেড়ে যাওয়ার শব্দ। ট্রেনের হর্ন শুনে রাজের বুকটা ধড়াস করে উঠল। তখন সে পকেট থেকে ফোনটা বার করতে না করতেই রাজ অবাক হয়ে গেল। এ কি, এখন তো 10টা 45 বাজে। আজ মনে হয় আমি শেষ ট্রেনটাও মিস করলাম। তাহলে আবার কি হবে? না, আগে স্টেশনটা উঠি, তারপর যা হবে নাই দেখাই যাবে। তারপর রাজ গুটি গুটি পায়ে স্টেশনে উঠে যায়। তখন সে দেখতে পায় কেউ নেই স্টেশনে, এমনকি স্টেশন মাস্টার পর্যন্তও নেই। রাজ তখন একটু অবাক হলো। স্টেশনে তো দেখছি কেউই নেই, খালি আমি একাই আছি। আর স্টেশন মাস্টারই বা কোথায় গেল? মনে হয় শেষ ট্রেনটাও চলে গিয়েছে। আর মনে হয় আমার আর বাড়ি ফেরা হবে না। তখন রাজ একটু হতাশ হয়ে পড়ে। ঠিক তখন রাজের নজর যায় দূরে জ্বলতে থাকা আগুনের দিকে। এমনিতেই শীতকাল, রাজ তখন একটু ভাবে। ওই তো, দূরে মনে হচ্ছে এক জায়গায় আগুন জ্বলছে। মনে হয় কেউ হয়তো ওখানে আগুন পোয়াচ্ছিল। তাহলে মনে হয় এখনো কোনো ট্রেন বাকি আছে। কপাল ভালো থাকলে আমি মনে হয় শেষ ট্রেনটা পেয়ে যাব। ঠিক তখন রাজ শুনতে পায় একটা অ্যানাউন্সমেন্ট। পরবর্তী ট্রেন ফিউচার এক্সপ্রেস ঠিক আসবে 11টা 45-এ। সব যাত্রীদের অনুরোধ করে জানানো যাইতেছে যে দয়া করে অপেক্ষা করুন শেষ ট্রেনের জন্য। ট্রেনের অ্যানাউন্সমেন্টটা শোনার পর রাজ একটু হলেও অবাক হয়। এ কি, ট্রেনের অ্যানাউন্সমেন্টটা এরম করে বলছে কেন? কয়, আমি তো এই স্টেশন দিয়ে আগেও গেছি। আগে তো কোনোদিন কাউকে এরম অ্যানাউন্সমেন্ট করতে শুনিনি। আর এই স্টেশনটাও কিরাম যেন, যখন খালি ট্রেন আসে তখনই খালি লোক দাঁড়িয়ে থাকে, আর বাকি সময় ফাঁকা। কি জানি, আমি তো বাপের জন্মেও দেখিনি এরম স্টেশন আগে। আর রাজ আগে যতবার স্টেশনে এসেছে ততবার সে দেখেছে যখন ট্রেন আসে তখনই ভিড় জমে, আর বাকি সময়ে কোনো জনপ্রাণীও বসে থাকে না। ওই তো মনে হচ্ছে ট্রেন আসছে। যা হোক, ঠাকুরের কৃপায় আজকে আমি মনে হলাম শেষ ট্রেনটা পেয়ে গেছি। তখন রাজ দেখতে পায় ঠিক 11টা 45-এ ট্রেন ঢুকছে, কিনজাং এক্সপ্রেস। কিন্তু তখন ট্রেনে ওঠার কোনো লোক নেই, স্টেশনও খালি, দাঁড়িয়ে আছে শুধু রাজ একা। যথারীতি ট্রেন এসে স্টেশনে দাঁড়ালো, আর রাজ ছটপট করে উঠে পড়ল ট্রেনের মধ্যে। আর সে গিয়ে বসে পড়ল একটা খালি সিটে। আশ্চর্য ব্যাপার তো, ট্রেনের মধ্যে তো একটাও লোক নেই। না না, আমারই তো মনে হয় ভুল হচ্ছে কোথাও একটা। রাতটাও তো অনেকটাই হয়েছে, তাই মনে হয় কোনো লোক নেই ট্রেনের মধ্যে। ট্রেনটা তখন প্রবল গতিতে ছুটে চলেছে। কিছুক্ষণ পর পালপাড়া স্টেশনে এসে ট্রেনটা দাঁড়ায়। 1 মিনিট পরে ট্রেনটা হর্ন দিয়ে আবার ছুটতে লাগলো। কি ব্যাপার, এতগুলো স্টেশন পার হয়ে গেল, কিন্তু একটাও তো লোক উঠলো না। যাই হোক, অনেকক্ষণ অফিসের কাজ হয়েছে আজকে। চোখটাও কেমন যেন ব্যথা ব্যথা করছে, একটু গাটা মেলেই নি। অনেকক্ষণ অফিসে কাজ করার ফলে রাজের ঘুমে চোখ জড়িয়ে যায়। কিছুক্ষণ পরে ট্রেনের শব্দে রাজের ঘুমটা হঠাৎ ভেঙে যায়। আর চোখ খুলতে না খুলতেই রাজের সামনে দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। কি ব্যাপার,
কেউ বসলো মনে হলো। কয়, এখানে তো কেউই নেই। তাহলে হয়তো আমার মনের ভুল হচ্ছে। অনেকক্ষণ অফিসে কাজ করেছি তো, কিন্তু না, আমি তো অনুভব করতে পারছি আমার পাশে কেউ একটা বসে আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন? এটা কি করে সম্ভব? রাজের তখন গাটা হালকা শিউরে উঠল। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন তার মাথায় এলো, আর বসে বসে ভালো লাগছে না, যাই একটু ফোনে নিউজটাই দেখে নিই। যা হোক আমার সময়টাও পাস হয়ে যাবে, আর এসব ভুলভাল চিন্তা ভাবনাও মাথা থেকে বেরিয়ে যাবে। নিউজ শুনতে শুনতে বেশ অনেকটা সময় কেটে যায়। রাজের ফোনের স্ক্রিনে দেখতে পাই ঠিক আজ থেকে 1 বছর আগে তেঁতুলগঞ্জের ব্রিজে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়। তার নাম কিংজাং এক্সপ্রেস। সেই অ্যাক্সিডেন্টে ট্রেন আর ট্রেনের ভেতর লোকজন সব ধূলিসাৎ হয়ে গেছে। রাজ তখন অনেকটাই অবাক হয়ে যায়, কারণ সে ছিল ওই কিংজাং এক্সপ্রেসের ভেতরই। রাজ তখন বলে, এটা কি করে সম্ভব? এই ট্রেনটা যদি 1 বছর আগে ধূলিসাৎ হয়ে গিয়ে থাকে, তাহলে এটা আমি কিসে বসে আছি? না না, এটা হতে পারে না। রাজ তখন অনেকটাই ভয় পেয়ে যায়। তারপর রাজের ফোনে একটা এসএমএস আসে। সেই এসএমএসটা পড়ে রাজের পায়ের তলা থেকে মাটি সরে যায়। এটা কি লেখা আছে ফোনে? কই পড়ি দেখিনি। এই, তোর পাশে আমি এতক্ষণ ধরে বসে আছি, তুই আমাকে দেখতে পাচ্ছিস না? তুই তো আবার আমার সাথে কথা বলছিস না। এটা কি সব লেখা আসছে ফোনে আমার? রাজ তার পাশের সিটে তাকাতে না তাকাতেই রাজের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। রাজ তখন দেখতে পায় তার পাশের সিটে একজন বসে আছে। কি বিশ্রী তার চেহারা, তার শরীরে কাঁটায় ভর্তি। সেটা দেখে রাজ অনেকটাই ভয় পেয়ে যায়। কে তুমি? তুমি এখানে কি করে এলে? কে রে? আমি তো তোর সাথেই উঠলাম তেঁতুলগঞ্জ স্টেশনে। তুই কি আমায় দেখতে পাসনি? একটু আগেই যে তুই ভাবছিলিস তোর পাশে একজন কেউ বসে আছে, তুই অনুভব করতে পারছিস, সেটা তো আমিই রে মুখপুরা। আমাকে তুমি ছেড়ে দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, বলো। না না না, আমাকে ছেড়ে দাও। আমি তোমার কোনো ক্ষতি করিনি। না, তুমি আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো মানে? তুই কি জানিস না 11:45 ট্রেনে যে ওঠে সে আর কোনোদিন ফিরে যেতে পারে না? তুমি আমাকে ছেড়ে দাও। আমি বুঝলে তো জানতাম না এই ট্রেনে এরম ব্যাপার আছে। আমি তাহলে এই ট্রেনে উঠতাম না। না, তুমি আমাকে ছেড়ে দাও। জানতিস না তো কি হয়েছে? তোর প্রাণটা নেওয়ার পর তুই তো জেনে যাবি যে এই ট্রেনে যে ওঠে সে আর কোনোদিন ফিরে যেতে পারে না। রাজ কি করবে সে বুঝতে না পেরে সে আস্তে আস্তে ট্রেনের দরজার সামনে এসে দাঁড়ায়। আর ট্রেনটা আসতে হতে না হতেই সে এক লাফ মেরে নেমে পড়ে লাইনের ওপরে। পড়ে গিয়ে রাজ অজ্ঞান হয়ে যায়। রাজের যখন চোখ খোলে তখন বাজে রাত 1টা। কিছু ভেবে না পেয়ে সে লাইনের উপর দিয়ে জোর দৌড়ুতে লাগে। আর একটু হলে মনে হচ্ছে এটা গ্রাম আসবে। আর একটু। রাজ কিছুটা দূরে গিয়ে দেখতে পায় একজন দাঁড়িয়ে আছে। রাজ ভয়ে আরো তাড়াতাড়ি লোকটির দিকে যেতে লাগলো। কি দাদা, এত ছুটে কোথায় যাচ্ছেন? দেখে মনে হচ্ছে কোনো কিছুর ভয় পেয়েছেন। ওই ওই ট্রেনটা, ও ওই ট্রেনটা। কি কথা বলছি? ওই ট্রেনে যে চেপেছে সে কোনোদিনও ফিরে আসেনি। আপনার ভাগ্যটা খুব ভালো বলতে হবে, আপনি বেঁচে ফিরেছেন। কিন্তু আপনি জানলেন কি করে ওই ট্রেনটার ব্যাপারে? আমি তো এই ট্রেনটার সম্বন্ধে সবই জানি। আপনি সব জানেন ওই ট্রেনটার ব্যাপারে? কি হয়েছিল ওই ট্রেনটার? তখন আমার বয়স অল্প। পয়সার অভাবে আমি শহরে যেতাম সবজি বিক্রি করতে। একদিন সবজি বিক্রি করতে করতে আমার রাত হয়ে গিয়েছিল। আস্তে আস্তে 10:40 ট্রেনটা পেলাম না। তারপর অপেক্ষা করতে থাকলাম সেই 11:45 ট্রেনটার জন্য। তার নাম কিংজং এক্সপ্রেস। সেই ট্রেনটাতে আমি উঠে বসলাম। আমাদের ওই বগিতে কিছু না হলেও 100 লোক ছিল। কত বাচ্চা, কত লোক। তারপর ট্রেনটা যথারীতি ছুটতে লাগলো। তারপর ট্রেনটা তেঁতুলগঞ্জের ওই ব্রিজটার কাছে পৌঁছালো। ব্রিজটা ভাঙার কারণে ট্রেনটা ধস নেমে ভেঙে ঢুকে যায় ওই খাদের মধ্যে। ট্রেনের কোনো হদিস পাওয়া যায় না। ট্রেনে যত লোক ছিল কেউ আর বেঁচে ফিরেনি। মানে আপনিও তো ছিলেন ওই ট্রেনের মধ্যে, তাহলে আপনি কি করে বেঁচে আছেন? রাজের কথা শেষ হতে না হতেই সেই লোকটি নিজের আসল রূপ ধারণ করে।
রাজ তখন খুব ভয় পেয়ে যায়। তখন রাজ বলে ওঠে, আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি বলো। না না, আমাকে ছেড়ে দাও, তোমার কোনো ক্ষতি করিনি। আমি তখন তোকে কি বললাম? এই ট্রেনে যারা ওঠে তারা কোনোদিনও ফিরে যেতে পারে না। আজই তোর শেষ দিন। ভূতের কথা শেষ হতেই সেই ট্রেনের শব্দ আর ওই ট্রেনের বিকট হর্নের শব্দ শোনা যায়। এই তো চলে এসেছে ট্রেনটা, তোকে নিতেও চলে এসেছে। ভূতটা কথা বলেই রাজকে ধরে ট্রেনের দিকে নিয়ে যেতে লাগলো। আমাকে ছেড়ে দাও, না না তুমি এরকম করতে পারো না আমার সঙ্গে, আমাকে ছেড়ে দাও। তারপর সেই ভূতটা রাজকে ধরে ঝাঁপ দেয় ট্রেনের সামনে। এরপর সেই ট্রেনটি রাজকে নিয়ে উড়ে যেতে থাকে একটা অন্য জগতের উদ্দেশ্যে।